আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা নবম শ্রেণীর 2.1-এর গত ক্লাসে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 1-এর ঘ নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা খাতা কলম খুলে দেখতে হবে। দেখো বোর্ডে আমরা যে প্রশ্নটা তুলেছি, 1-এর ঘ, x belongs to n যেন x cube is greater than 25 এবং x to the power of 4 is less than 264। অর্থাৎ x belongs to n, n মানে কি? স্বাভাবিক সংখ্যার সেট। x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যার সেট, যেটা নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর স্বাভাবিক সংখ্যার সেটগুলো ধরতে হবে সবগুলো প্লাস 1 2 3 4 5 6 7 ডট ডট এইগুলা। এখন সত্য হচ্ছে আমাদের দুইটা, x belongs to n যেন x কিউব ইজ গ্রেটার দ্যান 25, x কিউবের মান 25 থেকে বড় হতে হবে। তাহলে আমাদের অঙ্ক শুরু করতে হবে, আমি এই কথাটা আগে বলছি, অঙ্ক শুরু করতে হবে আমাদের প্রথম সত্য মোতাবেক এবং শেষ করতে হবে দ্বিতীয় সত্য মোতাবেক। তাহলে তোমরা খেয়াল করো, আমরা যদি x এর মান 1 ধরি, 1 কিউব সমান, আমরা জানি 1 কিউব সমান 1, 2 কিউব সমান কত আমরা জানি, 2 কিউব সমান 8, 3 কিউব সমান কত? দেখো আমাদের মানটা x কিউবের মান নিবে তুমি 25 থেকে বড়, x কিউবের মান নিতে হবে তোমাকে 25 থেকে বড়। হ্যাঁ, তো তাহলে 2 কিউব সমান 8, যেটা 25 থেকে ছোট, তাহলে আমরা 2 ধরলে হবে না। যদি আমরা 3 ধরি, x কিউব 3 কিউব, আমরা যদি 3 বার গুণ করলে কত? 27, হ্যাঁ 27, তাহলে আমরা 25 থেকে বড় আমাদের সত্যকে সাপোর্ট করে, তাহলে আমরা x এর মান কত নিতে হবে? 3। শিক্ষার্থীরা, তোমাদের বুঝার সুবিধার্থে আমি আবার রিপিট করছি কথাটা। x এর মান যদি তুমি 1 ধরো, x কিউবের মান হবে 1, আর 2 কিউব ধরলে হবে 8। এখানে আমাদের সত্যটা বলছে 25 থেকে বড় হতে হবে, তাহলে 2 ধরলে হবে না। আর 3 কিউব সমান 27, তাহলে 25 থেকে বড় 27। তাহলে আমাদের, তোমরা আসলে বুঝতে পেরেছো, তাহলে x এর মান আমাদের কত ধরতে হবে? 3। x equal to 3 হলে x equal to 3 হলে x কিউব equal to 3 কিউব সমান 27, কারণ 3 বার গুণ করলে 27, এবং x to the power 4 সমান 3 to the power 4, হ্যাঁ 3 বার গুণ করলে 81। শিক্ষার্থীরা খেয়াল করো, x equal to 3 হলে x কিউব equal to 3 হোল কিউব, 3 বার গুণ করলে 27, এবং x to the power 4 সমান 3 to the power 4, 3 বার গুণ করলে 81। আরেকটা সত্য আমাদের যেটা আছে লাস্টের সত্যটা দেখো, খেয়াল করো, x to the power 4 is less than 264, x to the power 4 এর মান হতে হবে 264 থেকে ছোট, 264 থেকে বড় হবে না। x to the power 4 এর মান নিতে হবে তোমাদেরকে 264 থেকে ছোট। তাহলে খেয়াল করো, এখন আমাদের x to the power 4 মান 81, আমরা যদি x এর মান 4 ধরি, x to the power 4 সমান 4 হোল কিউব সমান 64, এবং x to the power 4 সমান 4 to the power 4, 4 বার গুণ করে তাহলে 256, 256। খেয়াল করো শিক্ষার্থীরা, x equal to 4 হলে x to the power 4 সমান 4 হোল, x কিউব সমান, এখানে x কিউব হবে, x equal to 4 হলে x কিউব সমান 4 হোল কিউব সমান 64, কারণ 4 বার গুণ করলে 64, এবং x to the power 4 সমান 4 to the power 4, 4 বার গুণ করলে 256। এখন আমাদের সত্যটা হচ্ছে কি 264, x to the power 4 এর মান 264 থেকে ছোট হতে হবে আমাদের। দেখো x to the power 4 এর মান 256। এখন যদি আমরা x এর মান 5 ধরি, x equal to 5 হলে x কিউব সমান 5 হোল কিউব সমান 5, 3 বার গুণ করলে 125, এবং x to the power 4 সমান 5 to the power 4, 5 যদি আমরা 4 বার গুণ করলে করি, তাহলে আমরা 625। খেয়াল করো শিক্ষার্থীরা,
x এর মান যদি 5 ধরি তাহলে x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 625। আমাদের x টু দি পাওয়ার 4 এর মান নিতে হবে 264 থেকে ছোট। তাহলে আমরা আমাদের x এর মান 5 ধরার কারণে x টু দি পাওয়ার 4 এর মান 625 হচ্ছে। তাহলে আমাদের x equal to 5 এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং নির্ণয় মান, তাহলে আমাদের কোনটা, আমাদের দুইটা মান গ্রহণযোগ্য 3 এবং 4, 3 4 এটাই উত্তর। আশা করি অঙ্কটা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় তুলো। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে আমরা আরেকটা অঙ্ক 1 এর খ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা অঙ্কটা প্রশ্নটা তোমরা ভালো করে খেয়াল করো। x belongs to z, x belongs to z যেন x square is greater than 5 এবং x cube is less than or equal 36। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, x belongs to আমরা এত দিন পর্যন্ত যা অঙ্ক করেছি x belongs to n ছিল, যেটা অনেক সহজ। n মানে স্বাভাবিক সংখ্যার সেট, তোমরা বুঝতে পেরেছো n থাকলে সহজ। কিন্তু এটা হচ্ছে x belongs to z, z সমান পূর্ণ সংখ্যার সেট। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি পূর্ণ সংখ্যার সেট হলে কি হবে, স্বাভাবিক সংখ্যার সেট হলে কি হবে। পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে z এর মানগুলো হবে প্লাসও হবে, মাইনাসও হবে, জিরো হবে। তোমাকে z এর মান z থাকলে সেখানে প্লাসও হবে, জিরো হবে, মাইনাস হবে, জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা এই অঙ্কটা লক্ষ্য করি। দেখো x স্কয়ার মানটা হবে 5 থেকে বড়। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে বড় কে? বড় হচ্ছে x স্কয়ার যা x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 5, x স্কয়ার 5 থেকে বড়। হ্যাঁ x স্কয়ার 5 থেকে বড়, x স্কয়ার মান হবে নিতে হবে 5 থেকে বড়। তাহলে x এর মান যদি আমরা 1 ধরি, x এর মান যদি 1 ধরি, 1 স্কয়ার মানে 1, x এর মান 2 ধরলে সেটা হবে 4, 2 স্কয়ার সমান 4, সেটা 5 থেকে ছোট। আমাদের নিতে হবে 5 থেকে বড়। তাহলে 1 ধরলে হবে না, কারণ 1 ধরলে 1, 2 ধরলে 4 যেহেতু। তাহলে আমরা 3 ধরি, 3 ধরলে 3 3 9। তাহলে আমাদেরকে x এর মান ধরতে হবে, x এর মান ধরতে হবে 3, কারণ x এর মান ধরতে হবে 3, কারণ 3 ধরলে 9, যেহেতু আমাদের সত্যকে সমর্থন করে। সত্যটা হচ্ছে যে কি x স্কয়ার মান 5 থেকে বড়। এখন দেখো x equal to 3 হলে x স্কয়ার equal to 3 স্কয়ার সমান 9 এবং x কিউব সমান 3 কিউব সমান 27। দেখো x এর মান আমরা 3 ধরার কারণে x স্কয়ার মান 3 স্কয়ার, তাহলে 3 3 9 এবং x কিউব সমান 3 কিউব, 3 3 বার গুণ করলে 27। এখানে আমাদের শর্ত হচ্ছে যে কি x কিউবের মান, দেখো শেষ করতে x কিউবের মান 36 এর সমান হতে হবে অথবা 36 থেকে ছোট। তাহলে আমাদের 27 যে মানটা 36 থেকে ছোট। এখন আমরা দেখতে পাচ্ছি x equal to 3 আমাদের গ্রহণযোগ্য, কারণ এই x equal to 3 ধরলে দুইটা শর্তকে আমাদের সমর্থন করে। এখন দেখবো আমরা x equal to 4 হলে x স্কয়ার equal to 4 স্কয়ার সমান 16 এবং x কিউব সমান 4 হোল কিউব সমান 64। তাহলে খেয়াল করো x এর মান যদি আমরা 4 ধরি, x স্কয়ার মান হয় আমাদের 16 এবং x কিউবের মান হয় 64, x কিউবের মান হয় 64। কিন্তু আমাদের শর্ত হচ্ছে যে x কিউবের মান 36 থেকে ছোট হবে, x কিউবের মান 36 থেকে ছোট হবে অথবা 36 এর সমান হবে। কিন্তু এখানে x কিউবের মান 64, তাহলে আমাদের x এর মান 4 ধরার কারণে প্রথম শর্তকে সমর্থন করলেও দ্বিতীয় শর্তকে সমর্থন করে না। তাহলে আমরা x equal to 4 মান নেওয়ার দরকার নেই। এখন দেখো যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেট, x equal to 5 হবে না, কারণ 5 ধরলে 36 থেকে x কিউবের মান 36 থেকে বেশি হয়ে যাবে, তাহলে হবে না। x এর মান 5 ধরলে হবে না, 6 ধরলে হবে না। এখন আমরা যেহেতু x belongs to z এটা পূর্ণ সংখ্যার সেট, তাহলে আমাদেরকে পূর্ণ সংখ্যার সেট বলতে আমরা বুঝি সেখানে প্লাসও থাকবে, প্লাসের মানও থাকবে, মাইনাসের ধনাত্মক থাকবে, ঋণাত্মকও থাকবে, আবার শূন্যও থাকবে। তাহলে দেখো তুমি x equal to 0 ধরো, x equal to 0 হলে x স্কয়ার সমান 0 স্কয়ার সমান 0 এবং x
কিউব সমান 0 কিউব সমান 0। তাহলে দেখো x এর মান তুমি 0 ধরার পরে এখানে কি হলো 0, x স্কয়ার মান 0, x স্কয়ার মান 0 হবে, x স্কয়ার মান হচ্ছে 5 থেকে বড়, তাহলে এখানে x স্কয়ার মান পেয়েছি আমরা 0, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। এখন দেখো শিক্ষার্থীরা, যেহেতু এটা x বিলংস টু z, আর তোমরা জানো z মানে পূর্ণ সংখ্যার সেট, আর পূর্ণ সংখ্যার সেট মানে ধনাত্মক মান ধরতে হবে, সেখানে ঋণাত্মক মান ধরতে হবে। তাহলে আমরা যেহেতু 3 ধরেছি, তাহলে এটা ঋণাত্মক মানও ধরবো। x -3 হলে x স্কয়ার কি হবে -3 হোল স্কয়ার সমান, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 এবং x কিউব সমান -3 হোল কিউব সমান -64। খেয়াল করো শিক্ষার্থীরা, x 3 হলে x স্কয়ার -3, x -3 হলে x স্কয়ার -3 হোল স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 এবং x কিউব সমান -3 হোল কিউব, মাইনাস বেজোট বার গুণ করলে মাইনাস, আমরা জানি মাইনাস বেজোট বার গুণ করা হলে মাইনাস, আর মাইনাস যদি জোট বার গুণ করা হয় প্লাস, তাহলে মাইনাস বেজোট বার গুণ করে মাইনাস, 3 3 বার গুণ করলে 3 বার গুণ করলে 27। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের x -3 ধরার পরে আমাদের x স্কয়ার মান হয়েছে 9, তাহলে আমাদের x স্কয়ার মান 5 থেকে বড়, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। এবং x কিউবের মান হচ্ছে -27, আর এখানে আমাদের শর্ত আছে 36 থেকে ছোট হতে হবে, অথবা 36 এর সমান, 34 থেকে ছোট, তাহলে -27 36 এর ছোট, তাহলে আমাদের x -3 এই মানটা গ্রহণযোগ্য। এখন আমরা দেখব x -4 ধরলে কত, x -5 ধরলে কত হয়। দেখো x যদি -4 ধরো, তাহলে x স্কয়ার সমান কত হবে -4 হোল স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 4 কত 16, এবং x কিউব সমান কত হবে, x কিউব সমান কত হবে -4 হোল কিউব সমান -64। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, x -4 হলে x স্কয়ার সমান -4 হোল স্কয়ার, আমি আগে বলেছি মাইনাস জোট বার গুণ করলে প্লাস হবে 4 4 16, x কিউব সমান -4 হোল কিউব মাইনাস বিজোট বার গুণ করলে মাইনাস হবে 4 3 বার গুণ করলে 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মান কত হয়েছে আমাদের 16, আর x স্কয়ার মান আমাদের হয়েছে 16, আর আমাদের x স্কয়ার মানটা নেওয়ার জন্য বলছে শর্ত হচ্ছে x স্কয়ার মান 5 থেকে বড়, তাহলে আমাদের মান, এবং আমরা এটা দেখি x কিউবের মান -64, এখানে 34 থেকে বড় বলছে, তাহলে আমরা জানি -64 36 থেকে ছত্রিশ থেকে ছোট বলছে, তাহলে আমাদের 34 থেকে ছোট -64, তাহলে আমাদের x -4 মানটা গ্রহণযোগ্য। এখন আমাদের দেখতে হবে x -5 ধরলে কত হয়। x সমান -5 হলে x স্কয়ার সমান -5 হোল স্কয়ার সমান মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25, এবং x কিউব সমান -5 হোল কিউব সমান -125। x -5 হলে x স্কয়ার সমান -5 হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25, x কিউব সমান -5 হোল কিউব, মাইনাস বেজোট বার গুণ করলে মাইনাস, 5 3 বার গুণ করলে 125। তাহলে দেখো আমাদের শর্ত x স্কয়ার মান হচ্ছে 25, যেটা আমাদের শর্তের সাথে মিলে যায়, কারণ আমাদের শর্ত হচ্ছে 5 থেকে বড়। x কিউবের মান হচ্ছে -125, যেটাও আমাদের শর্তের সাথে মিলে যায়, কারণ 36 থেকে ছোট, মাইনাসের সবগুলো মান 36 থেকে ছোট। তাহলে শিক্ষার্থীরা আমরা খেয়াল করো, x এর মান আমরা এখানে 3 ধরলে আমাদের শর্তকে সমর্থন করলে করে, -3 ধরলে করে, -4 -5 ধরলে আমাদের শর্তকে সমর্থন করে। একইভাবে তোমরা x এর মান 6 7 8 9 10 11 ইত্যাদি এই সংখ্যাগুলো ধরলেও আমাদের এই মানগুলোকে, এই শর্ত দুইটাকে সমর্থন করে। তাহলে আমরা অন্য, যেহেতু আমরা ঋণাত্মক 3টা মান ধরেছি এবং আমাদের ঋণাত্মক অনেক মান, আরো তুমি যত ধরো না কেন আমাদের ওই মানগুলো গ্রহণযোগ্য হবে, তাহলে আমরা আমার মান ধরবো না, ওটাকে তোমরা ডট ডট আকারে লিখে দিবে। যেমন সুতরাং নির্ণয় মান আমরা লিখতে পারি ডট ডট ডট, এখানে অনেক সংখ্যা, -5 -6 হতে পারে, -7 -8 -9 -10, তাহলে আমরা ডট ডট -5 -4 -3 3, এটা হচ্ছে উত্তর। তোমরা খাতায় তুলে ফেলো।
আশা করি শিক্ষার্থীরা আজকে যে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং বিশেষ করে আজকে যে পূর্ণ সংখ্যা সেট জেড হলে যে অঙ্কটা যে সিস্টেমে হবে তোমরা আশা করি জানতে পেরেছো। এই অঙ্ক দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই নিয়মে আরও যত অঙ্ক আছে তোমরা আশা করি সব অঙ্কগুলো পারবে। সবাই সুস্থতা কামনা করি। আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।